এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করছে বিশ্বের মোট 8টি দল। 2023 ওয়ানডে বিশ্বকাপে আর 10 দল অংশগ্রহণ করেছিল। ওই র্যাঙ্কিং ওয়াইজ মানে পয়েন্ট টেবিলে যারা প্রথম 8-এর মধ্যে ছিল ওই দলগুলোই এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে পারছে। এই 8টা দলের মধ্যে আবার 4টা দলই হচ্ছে এশিয়া মহাদেশের, আর বাকি 4টা হচ্ছে অন্যান্য মহাদেশ মিলিয়ে। তো এই 8 দলের মধ্যে আর কি মানে টুর্নামেন্ট জয় বা এই আর কি বলতে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের ফেভারিট র্যাঙ্কিংয়ে কে কত নম্বরে অবস্থান করছেন, মানে এই টুর্নামেন্ট শুরুর আগে আমি এই ব্যাপারে একটা প্রেডিকশন করতে চাই বা নিজের ওপিনিয়নটা এই জায়গায় শেয়ার করতে চাই আপনাদের সাথে। চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওয় ডিসকাস করা যাক। আমি একেবারে শেষ থেকে শুরু করছি। নাম্বার 8-এ মানে এই টুর্নামেন্টের শিরোপা জয়ের সম্ভাবনা যাদের খুবই ক্ষীণ তারা হলো বাংলাদেশ। তো বাংলাদেশ দলটা আর কি মানে খুব একটা খারাপ আমি বলবো তা নয়, তাদের কিন্তু পেস বোলিং ডিপার্টমেন্টটা অন্য যে কোনো টিমের তুলনায় যথেষ্ট স্ট্রং। আর ওদিকে স্পিন বোলিংটাও কিন্তু খুব একটা যে খারাপ মোটা দাগে কিন্তু সেটা এক প্রকার বলতে পারবেন না, কারণ তাদের দলে একজন লেগ স্পিনার রয়েছে, মেহেদি হাসান মিরাজের মতো স্পিনার রয়েছে। ব্যাটিংটাও কিন্তু খুব একটা ওই জায়গায় খারাপ বলবো না, কিন্তু ওই টিমটার মূল অভাব হচ্ছে তাদের ধারাবাহিকতা। এই ধারাবাহিকতার জন্যই বাংলাদেশ বলতে গেলে বড় বড় টুর্নামেন্টে বেশিরভাগ সময় ব্যর্থ হয় বা খালি হাতে ফিরে এসছে। তো সব কিছু মিলিয়ে আমি বলবো বাংলাদেশের এই টুর্নামেন্ট মানে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সম্ভাবনা খুবই কম। সেই কারণে নাম্বার 8-এ মানে সবার শেষে আমি এই জায়গায় বাংলাদেশকে রাখতে চাই। নাম্বার 7-এ চলে আসবে ইংল্যান্ড। আপনারা অবাক হতে পারেন ইংল্যান্ডের মতো একটা টিমকে আমি নাম্বার 7-এ কেন রাখছি, মানে তাদের ট্রফি জয়ের সম্ভাবনা এতটাই কি ক্ষীণ? আমি বলবো আসলেই তাই, কারণ সাম্প্রতিক সময় তাদের এই ওডিআই ক্রিকেটে পারফরমেন্সটা 2023 ওয়ানডে বিশ্বকাপে তো তাদের প্রবল ভরাডুবি হয়েছিল। লাস্ট 2 ম্যাচ জিতে তারা কোনো রকমে ওই টপ 8-এর মধ্যে ছিল, মানে বলতে গেলে এক প্রকার কোনো রকমে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন করেছে। তো তারপর থেকে ইংল্যান্ড টিম 4টা ওয়ানডে সিরিজ খেলেছে, 4টাতেই আর কি হারের মুখ দেখতে হয়েছে। আর রিসেন্ট পাস্টে ইন্ডিয়ার এগেনস্টে তো 0-3 ব্যবধানে তারা হোয়াইট ওয়াশ হয়েছে, আর ওই টিমটাই এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে আসছে। তো সব কিছু মিলিয়ে ইংল্যান্ডের কিন্তু টিমটা যে ওভারঅল খারাপ আপনি কিন্তু বলতে পারবেন না। তাদের ব্যাটিং শক্তি যথেষ্ট স্ট্রং, তাদের দলে অলরাউন্ডারের আর কি ভরপুর, এছাড়া তাদের বোলিং ডিপার্টমেন্টটাও যথেষ্টই আর কি ওই জায়গায় আপ টু দ্য মার্ক। কিন্তু সব মিলিয়েও তারা ওই জায়গায় মানে মাঠের ক্রিকেটের পারফরমেন্সটা এক্সিকিউট করতে ব্যর্থ হচ্ছেন কোনো না কোনো কারণে। তো এই যে আর কি সব কিছু মিলিয়ে আমি ইংল্যান্ডের আশা খুব একটা দেখতে পাচ্ছি না এই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে টুর্নামেন্টের শিরোপা জয়ের ক্ষেত্রে। তো সেই কারণে নাম্বার 7-এ আমি ইংল্যান্ডকে রাখতে চাই। নাম্বার 6-এ চলে আসবে আফগানিস্তান। হ্যাঁ, এই নামটা শুনে আপনারা অনেকেই অবাক হতে পারেন যে আফগানিস্তানকে আমি ইংল্যান্ডের উপর কিভাবে রাখছি। তার কারণ হচ্ছে এই রিসেন্ট পাস্টে তাদের ফর্ম, মানে আফগানিস্তান এই সাম্প্রতিক সময় ওডিআইতে যেরকম পারফর্ম করেছে, এই রিসেন্ট পাস্টে তারা জিম্বাবুয়েকে ওডিআই সিরিজ হারিয়েছে, বাংলাদেশকে হারিয়েছে, ইভেন গত বছর তো সাউথ আফ্রিকাকেও তারা ওডিআই সিরিজ হারিয়েছিল। তারা যে ওই জায়গায় শুধু ছোট টিমকেই হারিয়েছে বিষয়টা এরকম নয়, তারা কিন্তু বড় দলকেও অ্যাট দ্য সেম টাইম চ্যালেঞ্জ দিয়েছে। এছাড়া 2023 ওয়ানডে বিশ্বকাপে তারা ঠিক কীরকম পারফর্ম করেছিল সেটা আমরা সবাই দেখেছি। আর এক ম্যাচ যদি জিততে পারতো আফগানিস্তান তাহলে আমি মনে করি তারা ওই টুর্নামেন্টের সেমিফাইনালেও খেলতে পারতো। তো সেই আফগানিস্তান 2 বছর পর আরও নিশ্চয়ই ভয়ঙ্কর হয়ে ফিরে আসবে। আর তাদের মানে দলটা বলতে গেলে ওভারঅল পুরোপুরি ব্যালেন্সড। যে আফগানিস্তান আগে শুধুমাত্র বোলিং ডিপার্টমেন্ট দিয়ে বা পার্টিকুলারলি স্পিন বোলিংয়ের উপর নির্ভরশীল ছিল, সেই আফগানিস্তান এখন পেস বোলিং ডিপার্টমেন্টও যথেষ্ট উন্নতি করেছে। তাদের ব্যাটিংয়েও ওই জায়গায় যথেষ্ট ভারসাম্য রয়েছে। তাদের ক্যাপ্টেন হাশমাতুল্লাহ শাহিদি দুর্ধর্ষভাবে আর কি লিড করছে এই টিমটাকে। আর এছাড়াও অলরাউন্ডার বেশি হওয়ায় তাদের দলে আর কি ব্যালেন্স বা ভারসাম্যটা যথেষ্ট পরিমাণে মেনটেন করতে পারছে এই রিসেন্ট পাস্টে। তো সব কিছু মিলিয়ে এই চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের শিরোপা জয়ের ক্ষেত্রে আফগানিস্তানকে আমি নাম্বার 6 পজিশনে দেখতে পাচ্ছি। নাম্বার 5-এ চলে আসবে অস্ট্রেলিয়া। এই জায়গাটা নিয়েও আপনারা খুবই অবাক হতে পারেন, কারণ অস্ট্রেলিয়া 2023 ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন, আর এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা হচ্ছে ওডিআই ফরম্যাটেই। তো সেখানে নাম্বার 5-এ আমি কী করে অস্ট্রেলিয়াকে রাখছি, তার মূল কারণটাই হচ্ছে একেবারে শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া টিমে যে অদল বদলগুলো হলো। 3 প্রিমিয়াম পেস বোলারকে তারা ওই জায়গায় পাচ্ছে না, আর তার সাথে তাদের ভাইস ক্যাপ্টেন মিচেল মার্শ যিনি কিনা ব্যাট হাতে বা বল হাতে যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারতেন তিনিও নেই। মার্কাস স্টোয়ানিসের মতো একজন স্পেশালিস্ট অলরাউন্ডারকেও তারা ওই জায়গায় মিস করবে। তো সব কিছু মিলিয়ে এই 5-5টা যে বদল করতে হলো অস্ট্রেলিয়ার লাইন আপে, তার কারণে তাদের বোলিং ডিপার্টমেন্টটা যথেষ্ট উইক হয়ে গেছে। আর এছাড়া ব্যাটিংটাও কিন্তু মানে খুব একটা আপ টু দ্য মার্ক এই মুহূর্তে হচ্ছে না তাদের, পার্টিকুলারলি ওডিআই ক্রিকেটে। এর আগে তারা নিজেদের দেশের মাটিতে পাকিস্তানের কাছে ওডিআই সিরিজ হেরেছে, আর এই সদ্য সমাপ্ত এই শ্রীলঙ্কার গিয়ে তারা শ্রীলঙ্কার মাটিতে 0-2 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে, মানে খুবই বাজেভাবে তারা ওই জায়গায় ম্যাচগুলো হেরেছে মানে মূলত ব্যাটারদের ওই ব্যাটিং ব্যর্থতার কারণেই। আর এছাড়া বোলিংটাও তাদের খুব একটা আপ টু দ্য মার্ক হয়নি। তো সব কিছু মিলিয়ে অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টে শিরোপা জয়ের সম্ভাবনা আমি খুবই ক্ষীণ দেখতে পাচ্ছি। সেই কারণে তবুও আমি নাম্বার 5-এ অস্ট্রেলিয়াকে রাখছি, কারণ ওই অতীতে তাদের ওই আইসিসি টুর্নামেন্টে গিয়ে ভালো পারফর্ম করে, না হলে আমি অস্ট্রেলিয়াকে আরও 1-2 ধাপ নিচে রাখতেই পারতাম। তো সব কিছু মিলিয়ে এই শিরোপা জয়ের ক্ষেত্রে অস্ট্রেলিয়াকে আমি নাম্বার 5-এ রাখতে চাই। নাম্বার 4-এ চলে আসবে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার এই টিমটা কিন্তু যথেষ্ট ব্যালেন্সড, যথেষ্ট আর কি তাদের দলে ভারসাম্য রয়েছে, মানে ব্যাটিং ডিপার্টমেন্ট থেকে শুরু করে তাদের ওই পেস বোলিং, স্পিন বোলিং বা তাদের ওই জায়গায় অলরাউন্ডারদের তারতম্য রয়েছে।
তো সব কিছু ওই জায়গায় ব্যালেন্সড রয়েছে, কিন্তু তারপর আমি বলবো সাউথ আফ্রিকা যেহেতু বড় টুর্নামেন্টে গিয়ে খেই হারিয়ে ফেলে, মানে ওই আইসিসি টুর্নামেন্ট বা আইসিসি ইভেন্টগুলোতে পার্টিকুলারলি বলতে গেলে হয়তোবা দেখা যায় তারা গোটা টুর্নামেন্ট জুড়ে খুব ভালো ক্রিকেট খেলে, কিন্তু ওই নকআউটে এসেই তারা নিজেদের ওই সেরা ছন্দটা হারিয়ে ফেলে, যে কারণে অতীতে বহুবার সাউথ আফ্রিকা ফেভারিট হয়ে টুর্নামেন্ট শুরু করা সত্ত্বেও তারা ওই টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি, বা বলতে গেলে তাদেরকে ওই জায়গায় এক প্রকার খালি হাতেই বারবার ফিরতে হয়েছে। ঠিক যেমনটা গত বছর টি-20 বিশ্বকাপে দেখলাম, তার আগের বছর ওয়ানডে বিশ্বকাপে দেখলাম, পুরো টুর্নামেন্টে সাউথ আফ্রিকা দারুণ খেললো, কিন্তু নকআউটে গিয়ে বা ওই সেমিফাইনাল ফাইনালে গিয়ে তারা ওই জায়গায় এক প্রকার বলতে গেলে নিজেদের ওই বেস্ট পারফরমেন্সটা ডেলিভার করতে পারেনি। তো সব কিছু মিলিয়ে ওই জন্যই সাউথ আফ্রিকার এই টিমটা যথেষ্ট ব্যালেন্সড হওয়া সত্ত্বেও আমি এই টুর্নামেন্টের শিরোপা জয়ের ক্ষেত্রে নাম্বার 4-এ সাউথ আফ্রিকাকে রাখতে চাই। নাম্বার 3-তে চলে আসবে আয়োজক পাকিস্তান। পাকিস্তান আয়োজক বলে বা হোস্ট কান্ট্রি বলেই আমি তাদেরকে নাম্বার 3-তে রাখছি, না হলে পাকিস্তানকে কিন্তু আরও 2 বা 3 ধাপ নিচে রাখাই যেত। পাকিস্তানের এই দলটা নিয়ে আমি খুব একটা কিন্তু আশাবাদী নই, কারণ রিসেন্ট পাস্টে তাদের ফর্ম, তারা কিন্তু ব্যাট হাতে মানে তাদের ব্যাটাররাও কিন্তু সেইভাবে যে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে বিষয়টা মোটেই এরকম নয়। ওই 2-3 জন ব্যাটার বলতে গেলে রান করে দিলে পাকিস্তান তবেই ওই জায়গায় একটু বড় স্কোরের দেখা পায়। আর এছাড়া তাদের মূল শক্তির জায়গা তো তাদের পেস বোলিং, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রফ, এরাও কিন্তু দেখতে গেলে সেইভাবে নিজেদের বেস্ট আউটপুটটা ডেলিভার করতে পারছেন না। নাসিম শাহ তো বলতে গেলে একেবারে টাচেই নেই সেইভাবে। আর এছাড়া শাহিন শাহ আফ্রিদি উইকেট নিলেও শেষের দিকে গিয়ে ওই স্লগ ওভার বা ডেথ ওভারে গিয়ে তিনি প্রচুর রান বিলিয়ে দিচ্ছেন ইদানিংকালে। আর এছাড়া হারিস রফের ফিটনেস নিয়ে ওই জায়গায় যথেষ্ট আর কি প্রশ্নচিহ্ন রয়েছে। তো আর এছাড়া তাদের ব্যাটিংটাও সেইভাবে আপ টু দ্য মার্ক হচ্ছে না। ওই যে আমি বললাম শুরুতেই 2-3 জন ব্যাটার যদি একটু বড় রান করে তবেই তারা ওই জায়গায় গিয়ে মানে একটু আর কি চ্যালেঞ্জ জানানোর মতো স্কোর তুলতে পারে। আর এছাড়া তাদের স্পিন বোলিং ডিপার্টমেন্টটাও কিন্তু খুব একটা সেভাবে স্ট্রং নয়। তো সব কিছু মিলিয়ে পাকিস্তানের এই টিমটা সেভাবে খুব একটা আশা না জাগালেও শুধুমাত্র আয়োজক হওয়ার কারণে তারা যেহেতু নিজেদের হোম কন্ডিশনে, চেনা কন্ডিশনে নিজেদের সমর্থকদের সামনে খেলবে, ওই পার্টিকুলার রিজনটার জন্যই আমি এই টুর্নামেন্টের শিরোপা জয়ের ফেভারিট হিসেবে পাকিস্তানকে নাম্বার 3-তে রাখছি। নাম্বার 2-তে চলে আসবে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের এই টিমটাকে নিয়ে আমি কিন্তু ভীষণই আশাবাদী, কারণ রিসেন্ট পাস্টে তারা যেরকম পারফর্ম করেছে, পার্টিকুলারলি এই পাকিস্তানের মাটিতেই তারা এই যে ত্রিদেশীয় যে সিরিজটা জিতলো, আনবিটেন অবস্থায় তারা জিতেছে। মানে যেরকম আর কি ডমিনেটিং পারফর্ম করেছে নিউজিল্যান্ডের ওভারঅল টিমটা, মানে তাদেরকে নিয়ে কিন্তু যে কোনো আর কি মানে ক্রিকেট বিশেষজ্ঞ বা যে কোনো কেউই আশাবাদী হতেই চাইবে। আর তাদের এই মানে দলে যে ব্যালেন্স বা ভারসাম্যটা রক্ষা হচ্ছে তার মূল কারণই হচ্ছে তাদের দলে মানে একাধিক অলরাউন্ডার রয়েছে। আর এছাড়া তাদের মানে স্পিন বোলিং ডিপার্টমেন্টটা কিন্তু এই সাম্প্রতিক সময় বেশ উন্নতি করেছে। মানে স্পিনাররা ওই জায়গায় মিড ওভার্সে এসে যেভাবে রান আটকে উইকেট তুলে মানে অপোনেন্টকে চাপে ফেলে দিচ্ছে, সেটাও কিন্তু যথেষ্ট একটা মানে প্রতিপক্ষ দলগুলোর জন্য চিন্তার কারণ হতে পারে। আর এছাড়া তাদের ব্যাটিং নিয়ে তো প্রশ্নচিহ্ন তোলার খুব একটা জায়গা নেই। আর এছাড়া তাদের পেস বোলিং ডিপার্টমেন্টটাও নিয়ে কখনো কোনো প্রশ্নচিহ্ন ছিলই না। যতই টিম সাউদি বা ট্রেন্ট বোল্ট অবসর নিয়ে নিক না কেন, তারা ওই জায়গায় তাদের প্রপার রিপ্লেসমেন্ট অলরেডি পেয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে নিউজিল্যান্ডের এই টিমটা নিয়ে আমি খুবই আশাবাদী, সেই কারণে শিরোপা জয়ের ক্ষেত্রে আমি তাদেরকে নাম্বার 2-তে আর কি রাখছি। আর নাম্বার 1-এ আসবে ইন্ডিয়া। আমি নিজের দেশ বলে বলছি না, কিন্তু ইন্ডিয়ার এই আর কি লাইন আপটা বা এই চ্যাম্পিয়ন্স ট্রফির 15 জনের ফুল স্কোয়াডটা মানে যথেষ্ট ব্যালেন্সড। মানে যে কোনো দলকে তারা চ্যালেঞ্জ জানাতেই পারে যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো কন্ডিশনে, যে কোনো সিচুয়েশনে। মানে জাসপ্রীত বুমরা না থাকাকালীনও ইন্ডিয়ার কি মানে টপ ফেভারিট বা হট ফেভারিট হিসেবে এই টুর্নামেন্ট শুরু করছে। বুমরা যদি এই লাইন আপে থাকতেন তাহলে তো বলবো যে মানে মানে ভারত অলমোস্ট আর কি কাগজে কলমে মানে শিরোপা জিতেই গেছে। তো বুমরা না থাকাটা ডেফিনেটলি টিম ইন্ডিয়ার জন্য কিছুটা সেটব্যাক, কিন্তু তারপরেও এই টিমটার পেস বোলিং, স্পিন বোলিং বা পার্টিকুলারলি স্পিন বোলিং ডিপার্টমেন্টটা যতটা স্ট্রং, মানে যদিও ওটা কন্ডিশন ওয়াইজে আর কি ভারতের টিম সিলেকশন প্যানেল টিমটা দিয়েছে, কিন্তু তারপরেও আর কি ব্যাটিং লাইন আপ, এই ব্যাটিং লাইন আপ তো বলতে গেলে বিশ্বের অন্যতম সেরাদের সেরা বলতে হবে। তো সব কিছু মিলিয়ে ভারতের এই টিমটা যা হয়েছে, রোহিত শর্মার নেতৃত্বাধীন এই টিমটা কিন্তু টুর্নামেন্টের শিরোপা জয়ের ক্ষেত্রে একদম হট ফেভারিট বা নাম্বার 1 হিসেবে একবারে মাঠে নামবে বলে আমার মনে হয়। তাহলে এই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের র্যাঙ্কিংটা আরেকবার আপনাদেরকে রিপিট করে দিই। নাম্বার 8-এ আসবে বাংলাদেশ, মানে যাদের শিরোপা জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। নাম্বার 7-এ আসবে ইংল্যান্ড, নাম্বার 6-এ আফগানিস্তান, নাম্বার 5-এ অস্ট্রেলিয়া, নাম্বার 4-এ চলে আসবে সাউথ আফ্রিকা, নাম্বার 3-তে আয়োজক পাকিস্তান, নাম্বার 2-তে নিউজিল্যান্ড, আর নাম্বার 1-এ টিম ইন্ডিয়া। এই র্যাঙ্কিংটা কিন্তু সেমিফাইনাল খেলার সম্ভাবনার উপর তৈরি হয়নি। এই র্যাঙ্কিংটা মূলতই হয়েছে ওই টুর্নামেন্টের ট্রফি বা শিরোপা জয়ের ক্ষেত্রে আর কি কে কতটা এগিয়ে রয়েছে বা কার পসিবিলিটি ওই জায়গায় সবচেয়ে বেশি রয়েছে, সেই ওয়াইজই এই র্যাঙ্কিংটা আমি তৈরি করেছি। আর এছাড়া এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফি 4টা সম্ভাব্য সেমিফাইনালিস্ট টিম কোন কোন দলগুলো হতে পারে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। মানে আমার প্রেডিকশন অনুযায়ী বা আমার আর কি মানে ফেভারিটের তালিকায় না গ্রুপ এ থেকে যাবে ভারত আর নিউজিল্যান্ড। অনেকে পাকিস্তানকে সেমিফাইনালে দেখছে, কারণ পাকিস্তান নিজেদের ঘরের মাঠে খেলছে, মানে চেনা কন্ডিশনে চেনা পরিবেশে খেলছে বলে পাকিস্তানকে অনেকে ফেভারিট হিসেবে মানছে, ইভেন আর কি পাকিস্তানকে অনেকে শিরোপা জয়ের আর কি দাবিদারও তুলছে।
কিন্তু আমি মনে করি পাকিস্তানের এই মুহূর্তে টিমটার যা অবস্থা, তাদের তো ফর্মের খুব একটা ভালো অবস্থা নেই, একটু আগে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু অপরদিকে ভারত আর নিউজিল্যান্ড দুর্দান্ত টাচে রয়েছে, দুর্ধর্ষ ছন্দে রয়েছে, তাদের এই স্কোয়াডে যথেষ্ট ব্যালেন্স রয়েছে। তো সব কিছু মিলিয়ে কাগজে কলমে পাকিস্তানের থেকে ভারত আর নিউজিল্যান্ড অনেক গুণ এগিয়ে রয়েছে। সেই কারণেই গ্রুপ এ থেকে আমি ভারত আর নিউজিল্যান্ডকে সেমিফাইনালে দেখছি। আর গ্রুপ বি থেকে এই জায়গায় উঠে আসবে সাউথ আফ্রিকা, আর দ্বিতীয় দলটা কে জানেন? আফগানিস্তান। অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন বা আমার এই আর কি প্রেডিকশন নিয়ে বা আমার এই বিশ্লেষণ নিয়ে আর কি প্রশ্ন তুলতে পারেন, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দলকে টপকে আফগানিস্তান চলে যাবে সেমিফাইনালে। হ্যাঁ, আমি আফগানিস্তানের পক্ষে বাজিটা ধরছি, কারণ অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সাম্প্রতিক সময় ওডিআই ক্রিকেটে যা পারফর্ম করেছে তাতে মানে তাদেরকে নিয়ে আমি খুব একটা আশাবাদী নই কিন্তু। আর এছাড়া মনে রাখবেন 2023 ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তান কিন্তু ইংল্যান্ডকে হারিয়েছিল, মানে সেই ইংল্যান্ড টিমটা কিন্তু এই টিমটার থেকে আরও অনেক বেশি অভিজ্ঞ, আরও অনেক বেশি স্ট্রং ছিল। আর অপরদিকে আফগানিস্তানের এই টিমটা কিন্তু ওই 23 ওয়ানডে বিশ্বকাপের থেকেও ভয়ঙ্কর আমি বলবো। তো সব কিছু মিলিয়ে আফগানিস্তান কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে একটা টাফ টাইম দেবেই। শুধু টাফ টাইমই নয়, আমার মনে হয় মানে এই দুই দলের মধ্যে একটা দলকে তারা ডেফিনেটলি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারাবেই। তো সব কিছু মিলিয়ে আমি আফগানিস্তানকে সেমিফাইনালে দেখছি, আর সাথে সাউথ আফ্রিকা ওই গ্রুপের আর কি টপ টিম হিসেবে হয়তোবা সেমিফাইনালে তারাও যেতে পারে। তাহলে গ্রুপ এ থেকে আমি ভারত আর নিউজিল্যান্ডকে দেখছি, আর গ্রুপ বি থেকে দেখছি সেমিফাইনালে ওই সাউথ আফ্রিকা আর আফগানিস্তানকে। আর এছাড়া ফাইনালে কোন দুটো দল খেলতে পারে সেটাও আমি বলে দিচ্ছি, যদিও এই কলটা খুবই ডিফিকাল্ট। মানে সেমিফাইনালে আর কি যে টিম ওই পার্টিকুলার ডেতে বেটার পারফরমেন্স করবে তারাই তো জিতবে, কিন্তু তারপরও আমার আর কি গাট ফিলিং বলছে কেন জানি না ইন্ডিয়া আর নিউজিল্যান্ডই ফাইনাল খেলবে। তো ওই জায়গায় আর কি ইন্ডিয়া নিউজিল্যান্ড যদি ফাইনাল খেলে তাহলে ডেফিনেটলি একটা বিগ ক্ল্যাশ হবে ফাইনালে, একটা খুবই জমজমাট ম্যাচ হবে। আর এই আর কি মানে ডিসকাশনটা বা এই প্রেডিকশনটা কিন্তু যথেষ্ট যৌক্তিক, কারণ ভারত আর নিউজিল্যান্ড এই মুহূর্তে যা ফর্মে রয়েছে, তাদের টিমের যা ব্যালেন্স রয়েছে সব ডিপার্টমেন্টে, তাতে করে এই দুই দল যদি ফাইনালে খেলেও বা ফাইনালে যদি তারা শিরোপা জয়ের মানে উদ্দেশ্যে মুখোমুখি হয়, তাতে করে এতটুকু অবাক হওয়ার মতো কিছু থাকবে না। তো আপনারাও কি আমার এই প্রেডিকশনগুলোর সাথে একমত? আপনারাও কি মনে করেন এই ভারত, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা আর আফগানিস্তান এই চারটা টিমই আলটিমেটলি সেমিফাইনাল খেলবে এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?